চেঙ্গিস খান, ধ্বংসের দানব। তার নাম ছিল তেমুজিন। মঙ্গোলিয়ার দূর প্রান্তের এক বর্বর গোত্রে জন্ম। ছোটবেলায় বাবাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। নিজের গোত্র তাকে পরিত্যাগ করে। ক্ষুধার্ত দিন, জমে থাকা প্রতিশোধ আর সেই পেছনের ছায়া থেকেই জন্ম নেয় এক দানব, চেঙ্গিস খান। এই শিশু একদিন হয়ে উঠবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজেতা, যে ছড়িয়ে দিয়েছিল মৃত্যু, আগুন আর কান্না। কিন্তু কিভাবে, সেই ইতিহাসই আজকে জানার চেষ্টা করব। তার আগে আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইল। তো চলুন মূল ভিডিওতে ঢোকা যাক। একজন অসহায় অনাথ শিশু, তুষারে ঢাকা প্রান্তরে দিনের পর দিন ক্ষুধার্ত থাকার ইতিহাস যার জীবনের শুরু। এই ছেলেটির নাম ছিল তেমুজিন। জন্ম 1162 সালে মঙ্গোলিয়ার এক ঘন জঙ্গলে, বর্দিগিন গোত্রে। তার বাবা ইয়েসুগাই ছিলেন এক গোত্র নেতা। কিন্তু একদিন শত্রু গোত্র তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করে। মাত্র 9 বছর বয়সে তেমুজিনকে তার গোত্র পরিত্যাগ করে। মা ও ভাইদের নিয়ে তাকে জীবনযুদ্ধ শুরু করতে হয় একেবারে শূন্য থেকে। তেমুজিন শিখেছিল এক জিনিস: বাঁচতে হলে শক্ত হতে হবে, কঠিন হতে হবে। বড় হতে হতে সে বুঝে গেল, বন্ধুত্ব নয়, বিশ্বাস নয়, এই পৃথিবী চলে শক্তি আর ভয় দিয়ে। সে তৈরি করল নিজের মতো করে এক দল। না, কোনো বড় সেনাবাহিনী নয়, ভাগ্যের ফেরে একত্রিত কিছু অসন্তুষ্ট যোদ্ধা, গোত্রহীন যুবক, এমনকি দাসও। তেমুজিন তখন এক একটি ছোট ছোট গোত্রের নেতাদের কাছে যেতেন। কখনো জয় করে, কখনো বিয়ে করে, আবার কখনো বিশ্বাসঘাতকতা করেই তিনি শক্তি অর্জন করতেন। তার মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, মানুষকে দলে টেনে নেওয়ার এবং প্রয়োজনে নির্মমভাবে শাস্তি দেওয়ার। তার সবচেয়ে বড় শত্রু ছিল জামুকা, তার ছেলেবেলার বন্ধু। একসময় তারা একসঙ্গে খেলতো, পরে তারা মুখোমুখি হয় যুদ্ধের ময়দানে। 1187 সালে জামুকার বিশাল বাহিনীর বিরুদ্ধে তেমুজিনের ক্ষুদ্র বাহিনী দাঁড়ায়। শুধু কৌশলে, বুদ্ধিতে আর নির্ভরশীল নেতৃত্বে সেই যুদ্ধে সে বিজয়ী হয়। তেমুজিন তার শত্রুদের প্রতি পাঠায় এক বার্তা: আমাকে বেছে নাও, না হলে ধ্বংস তোমার গন্তব্য। 1206 সাল মঙ্গোলিয়ার এক সমাবেশ কুরালতায়ে সব গোত্রের নেতারা তাকে ঘোষণা করে দেন চেঙ্গিস খান, অর্থাৎ সর্বজয়ী সম্রাট। এ ছিল ইতিহাসের টার্নিং পয়েন্ট। এখন সে শুধু একজন গোত্র প্রধান নয়, সে এক আদর্শ, এক হুমকি, বর্বরতা ও ইসলামের উপর আক্রমণ। 1219 সাল চেঙ্গিস খানের নজর পড়ে মুসলিমদের খাওয়ারিজম সাম্রাজ্যের দিকে। তৎকালীন ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান সবই ছিল এই শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের অধীনে। চেঙ্গিস খান একদল দূত পাঠালেন বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু ভুল করলেন খাওয়ারিজমের সুলতান। দূতদের হত্যা করা হয়। তারপর আসে নরক। চেঙ্গিস খান প্রতিশোধ নিতে 2 লক্ষ সেনা নিয়ে আক্রমণ করে বসেন। বোখারা, সমরকন্দ, হেরাত, ইসলামী সভ্যতার গর্বের শহরগুলোতে রক্ত নদী বয়ে যায়। একদিনে 5 লাখ, এক সপ্তাহে 10 লাখ। নিশাপুর শহরে এতটাই হত্যাকাণ্ড চালানো হয়েছিল যে শহরের চারপাশে শুধু মাথার খুলি দিয়ে পাহাড় বানানো হয়। মসজিদ ধ্বংস হয়, আলিমগণকে হত্যা করা হয়, পবিত্র কুরআনের পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয়। ইসলামের হৃদয়ে চেঙ্গিস খান এক ভয়াবহ ক্ষত রেখে যায়, যার দাগ আজও ইতিহাসে রক্তমাখা। 1227 সালে চেঙ্গিস খান মারা যান, কিন্তু তার মৃত্যুর পরও শেষ হয়নি বিভীষিকা। তার ছেলেরা ভাগ করে নেয় এই বিশাল সাম্রাজ্য। 4টি ভাগে বিভক্ত হয় পৃথিবীর অন্যতম বড় এই সাম্রাজ্য: ইলখানাত পারস্য, চাগাতাই খানাত মধ্য এশিয়া, ওগাদি খানাত মূল মঙ্গোলিয়া এবং গোল্ডেন হোর্ড রাশিয়া অঞ্চল। এদের মধ্যে কিছু অংশ পরে ইসলাম গ্রহণ করলেও চেঙ্গিস খানের নামের ইতিহাসে লেখা হয়ে যায় এক বিভীষিকাময় অধ্যায়। চেঙ্গিস খান এমন এক বাদশা ছিল যে হারিয়েছিল তার পিতা, মাতৃভূমি এবং তার কোমলতা। এইসব কিছুকে ডিঙিয়ে সে নিজের হাতে গড়ে তোলে ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য। কিন্তু এই বিষয়গুলো সৌন্দর্য ছিল না, এটা ছিল ধ্বংসের মিছিল। তার সৈন্যদের ঘোড়ার খুরে পিষ্ট হয়েছে শহর, সভ্যতা, ধর্ম আর মানবতা। মুসলিম বিশ্ব যেমন খাওয়ারিজম সাম্রাজ্য, খোরাসান, বুখারা, নিশাপুর চেঙ্গিস খানের তলোয়ারের নিচে ধ্বংস হয়েছিল। বাইতুল হিকমার মতো গ্রন্থাগার তার অশিক্ষিত সেনাবাহিনী কর্তৃক পুড়িয়ে দেওয়া হয়। ইসলামের জ্ঞান চর্চার শহরগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। কয়েক শতাব্দী ধরে মুসলিম বিশ্ব যে শিক্ষা, সভ্যতা, জ্ঞান আহরণ করেছিল, এক ঝটকায় মুছে দেয় চেঙ্গিসের বাহিনী। তবে কি লাভ? চেঙ্গিস খানের মৃত্যুর পরে তার এই বিশাল সাম্রাজ্য টিকতে পারেনি ঐক্যবদ্ধভাবে।
তার পুত্র ও নাতিরা নিজেদের মধ্যে ভাগ করে নেয় এই বিশাল ভূমি। এই সাম্রাজ্য একটা বিশাল বর্বর প্রবাহ ছড়িয়ে দেয় গোটা দুনিয়ায়। খুব অল্প সময়ের মধ্যেই ওই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ল, কারণ চেঙ্গিসের কৃত্রিম শাসন ছিল শক্তির উপর গড়ে ওঠা, ন্যায়ের উপর নয়। আজও যখন মঙ্গোলিয়ার তপ্ত বাতাস বইতে থাকে, তখন মনে হয় চেঙ্গিস খানের পদধ্বনি এখনও ধ্বনিত হয় দিগন্তের ওপারে। তার উত্থান ছিল ইতিহাসের এক মূর্ত আতঙ্ক, আর তার উত্তরাধিকার এক সমুদ্র রক্ত, এক প্রান্তর ধ্বংসাবশেষ, এক সভ্যতার আহাজারি। তাকে কেউ বলে জিনিয়াস, কেউ বলে গ্লোবাল লিডার, কিন্তু মুসলিম ইতিহাসে চেঙ্গিস খান এক নাম নয়, এক অভিশাপ। এক জন্তু যে তার বিজয়ের নেশায় পুড়িয়ে দিয়েছিল সভ্যতা, হত্যা করেছিল বিশ্বাস, ভয় দেখিয়েছিল গোটা পৃথিবীকে।